আমার ওয়ার্ড্রবে হাত দিয়েছেন কেন? যেদিন থেকে আমার জীবনে এসেছেন সেদিন থেকে অশান্তি শুরু বাড়িতে। আগে আমার বাড়িতে ভাগ বসিয়েছেন, আমার ঘরে ভাগ বসিয়েছেন, এখন ওয়ার্ড্রবে। আপনি এটাকে গোছানো বলেন? যান, এক্ষুনি যান, ভালো করে টান টান করে গুছিয়ে রাখুন। যান, এরকম অগোছালো জিনিস দেখলে আমার মাথা গরম হয়। আমি তো কোনোদিনই এসব করিনি। মা ঠাম্মি সব সময় করতো। ইস, তখন শিখে রাখলে আজ ওনার এতটা অসুবিধে হতো না। কি হলো? মুখটা তো একদম বন্ধ হয়ে গেল। অগোছালো জিনিস রাখারও উপকারিতা নিশ্চয়ই আপনার জানা আছে, আর সেটা নিয়ে আপনি আমাকে এক্ষুনি অমূল্য জ্ঞানও দেবেন, তাই না? না না, দেখুন, আমি কোনোদিনও জিনিসপত্র এভাবে গুছিয়ে রাখিনি। মানে বাবা, এখন দেখছি এক কথায় নিজের ত্রুটি স্বীকার করছে। বিচিত্র মেয়ে তো। আমি জামা কাপড় গোছাতে পারি না। এদিকে আসুন। ধরুন, ওখানে যান। টান টান করুন, একটু পেছনে যান। কিছুই জানেন না। এটা ধরুন, দাঁড়িয়ে থাকুন। ধরুন, কোনোটা ধরুন। এই জন্য বুঝি তুমি অফিস থেকে তাড়াতাড়ি এলে ঋষি?
এই যে এই যে এই যে শুনছেন, এখানে শোয়ার মানেটা কি? আপনি তো হাত পা ছড়িয়ে আরাম করে ঘুমোচ্ছিলেন। আপনার যাতে অসুবিধা না হয় তাই তো আমি এখানে শুলাম। এক সেকেন্ড আর এসো এসো এসো। তুমি হঠাৎ এত ভোরবেলা? না, তুমি তো ভোরবেলায় উঠে পড়ো দাও নাকি আমি আজকে তোমাকে উঠিয়ে দিলাম? না না, আমি উঠেই পড়েছিলাম। বলো। না, তুমি তো জগিং যাও সকালবেলা, তো আমি ভাবলাম শরীরটা তো ধরে রাখতে হবে, তাই জন্য তোমার সাথে আমিও জগিং এ যাবো। বাহ, ভেরি গুড। তুমি ওয়েট করো, আমি 5 মিনিটে চেঞ্জ করে আসছি। এটা কি? ও শিট, এই জন্য দরজা খোলা থেকে আটকাচ্ছিল আমাকে। না, ঘরের মাঝ বরাবর এরকম একটা দড়ি টানানো কেন? এটা আমার জন্য আমার হাইটটা শর্ট তো, তাই এটাতে ঝুলে ঝুলে আমি লম্বা হব। তাই না? এরকম হয় বুঝি? ভেবেছিলাম রাজকুমারী পটিয়েছি, তার বদলে বেরোলো ঘুটে কুড়ুনি। তুমি তোমার বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমো বর্ষা রানী, আমি চললাম। তোমার সঙ্গে থাকলে আমার চলবে না। হে কি বাবা, তুমি এখন কোথায় যাচ্ছ? না মানে আন্টি, আরে দূর, আমি তোমার জন্য পাড়ার মোড় থেকে গরম গরম কচুরি নিয়ে এলাম। এগুলো না খেয়ে তুমি কোথাও যেতে পারবে না আন্টি, আসলে মানে আমার না ওই রোজ জগিং এ যাওয়ার অভ্যেস তো, আজ হয়নি, তাই জন্য ভাবলাম একটু হেঁটে আসি। বাবা, একদিন একটু অনিয়ম হলে কিচ্ছু হবে না। কি এমন বয়স তোমার? হ্যাঁ, একদিন যদি জগিং টগিং না করো না, তাতে কোনো অসুবিধা নেই, বুঝলে? হ্যাঁ না, বসো তো, বসো, কে না। জামাই আদরটা তো ভালোই করছেন আন্টি, শুধু একটু যদি আপনাদের পয়সা কড়ি থাকতো। কাল বর্ষা অজ্ঞান হয়ে গেল বলে কিছুই তো তোর শোনা হলো না। আচ্ছা বলো তো, বর্ষার সঙ্গে তোমার দেখা হলো কি করে? ট্রেনে ট্রেনে যাচ্ছিলাম আমরা একসাথে দিল্লি, তখন দেখা হলো। একলা একটা মেয়ে এত দূর যাচ্ছে, স্বাভাবিকভাবে গুন্ডারা পেছনে পড়ে গেল। তারপর আমার সহ্য হলো না, কি করবো, এখন হয়ে গেল গুন্ডাদের সাথে। তারপর তারপর ওকে একা রেখে আসে কি করে বলুন, তাই আমি নিয়ে চলে গেলাম আত্মীয়র বাড়িতে। তারপর থেকে তো চলছে, শরীরটা খারাপ, ডাক্তার ডাক্তার এইসব। তো দিল্লিতে কোথায় ছিলে? চিত্তরঞ্জন পার্ক। কেন গিয়েছিলে? চাকরির জন্য। ও, চাকরিতে যোগ দিতে গিয়েছিলে? আচ্ছা আচ্ছা, তাহলে তো তোমার খুব কষ্ট হলো বাবা। বর্ষার জন্য তোমাকে ফিরে চলে আসতে হলো। তা আমাদের আগে থেকে জানালে না কেন? তাহলে তো তোমাকে তো কষ্ট করতে হতো না, তাই না? আসলে বর্ষা না বাড়িতে আসতে রাজি হচ্ছিল না, তোকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে তো বাড়িতে নিয়ে এলাম। ও, ওনার নাম ঠিকানাটা একবার দিও তো বাবা। কার? ওই যে তোমার আত্মীয়, ওনারা আমাদের জন্য এত কষ্ট করলেন, তো আমাদেরও কিছু একটা করতে হবে তো, ওনাদের ধন্যবাদ জানাতে হবে না? না না, তার আর দরকার কি আছে বলুন, দরকার নেই তখন। সে কি, এটা তো আমাদের কর্তব্য বাবা।
আমাদের দায়িত্ব আমাদের করতে হবে না? তুমি ঠিকানাটা দিও। তা তোমরা কি ট্রেনে ফিরলে? বুড়িটা তো দেখছি বড্ড জ্বালাচ্ছে। তবে এত তাড়াতাড়ি কি করে টিকিট পেলে? আজকাল তো শুনেছি রিজার্ভেশন পেতে অনেক সময় লাগে। থাক না মা, ওকে খেতে দিন না এখন। পরে যখন বর্ষা উঠবে তখন আমি ওকে খুঁটিয়ে খুঁটিয়ে সবটা জেনে নেবো। শিবরাত্রিতে উপোস করার কোনো দরকার নেই। এক মিনিট। এই যে আপনার ওয়ালেট। শিবরাত্রির উপোস তো এই বছরই করব, সামনের বছর থেকে তো আর করব না। আমি শিবরাত্রির উপোস না করলে বাড়ির সবার খারাপ লাগবে। ব্যাপারটা আমার ঠিক সুবিধে ঠেকছে না বৌমা। বর্ষার সঙ্গে খোলাখুলি কথা বলো বৌমা। আমার মনে হচ্ছে এই ছেলেটা আর বর্ষা দুজনেই দুজনকে আগে থেকে চিনতো। শোনো না, তোমাদের বাড়িতে ওয়েট মেশিন নেই? কেন, কি করবে? আরে বাবা, আমি ব্রেকফাস্ট করিনি তো, মনে হচ্ছে না 2 কেজি আমার ওয়েট কমে গেছে। এ বাবা, কি হবে তাহলে? এ মা, কিন্তু অদিতি, লোকে যে বলে উপোস করলে ভালো বর পাওয়া যায়। হ্যাঁ, তাই তো। আমি করছি তো, সারাক্ষণে জুস খেয়েই আছি। দেখো না, তার জন্য আমার মুখটা কিরকম শুকিয়ে গেছে, কি বিচ্ছিরি লাগছে। না না বু, তোমাকে খারাপ লাগতেই পারে না, তুমি না হিরোইন। আরে আরে শোনো না, বলছি জমানো জল তো আইসক্রিম, হ্যাঁ আইসক্রিম খেতে পারি? দেখো পু, উপোসটা নির্জলা হলে ভালো হয়, কিন্তু তুমি মন খারাপ করো না। তুমি যতটুকু খেয়েছো ঠিক আছে, এর বেশি আর কিছু খেতে যেও না। হ্যাঁ, আমি তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে তুমি যদি মন দিয়ে উপোস করো তাহলে দেখবে তুমি ফিল্ম স্টারের মতো বর পাবে। ফিল্ম স্টারের মতো বর পাবো? আরে তুমি নিজে করি না, তো তোমার বর তো ফিল্ম স্টার হবে, তাই না কাকিমণি? আরে ফিল্ম স্টারের মতো কেন, পুয়ের বর তো ফিল্ম স্টারই হবে। তাই তো হবে, কিন্তু উপোসটা যে করতে হবে। তুমি জানো বকুল, বকুল আজকে সকাল থেকে নির্জলা উপোস করছে। হ্যাঁ, আমাকে বললো নির্জলা উপোস করলে বরের সাথে সম্পর্ক ভালো হয়। তাই নাকি? তাই তো, আমাকে বললো যে এরপর থেকে ঋষির সঙ্গে বন্ডিং খুব স্ট্রং হয়ে যাবে। 12টা বাজাচ্ছি আমি বকুল আর ভাইয়ের বন্ডিং এর। বকুলের নির্জলা উপোস যদি না আমি ভাঙতে পারি, তাহলে আমার নামও। সুন্দরী দি, বাচ্চাদের খাবারগুলো একটু নিয়ে যাও না প্লিজ। এই পু, তুমি তো একটাও কাজ করো না, এখন বসে না থেকে বাচ্চাদের খাবারগুলো দিয়ে আসতে পারছো না? যাও। বৌদি আমাকে দাও। কাজ করো তুমি? অদিতি কাজ করবে বলছে দে। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু পো আজ উপোস, খেয়ে ফেলো না জানো। হ্যাঁ কাকিমানি একটু এসো না, কেউ না কিন্তু। এটা বকুলকে খাইয়ে দিতে পারবে? তাহলে বকুলের উপোস করা ঘুচে যাবে। এটা খাওয়াতে হবে? পারবে? হ্যাঁ পারবো। যাও যাও যাও, ঠিক আছে। বকুল, তোর সঙ্গে আমার অনেক কথা আছে রে। তুই আগে ভালো করে শিবের মাথায় জল ঢেলে পুজোটা কর, তারপর বাড়িতে এসে আমাকে একটা ফোন করিস। না 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 না, 1 সেকেন্ড দাঁড়াও। মানে কি কথা, তুমি আমাকে এখনই বলো তো, আমি পরে ফোন নয় এখনই শুনবো। কি হয়েছে বলো তো? ওখানে ওখানে সব ঠিক আছে ঠাম্মি? ও ঠাম্মি চুপ। আরে এটা আবার কি? আমি বলবো না, তোমাকে বলতে হবে আমি কি। ও মা, পূজা তুমি কে? তোমার গলা শুনেই তো আমি বুঝতে পারছি। ঠাম্মি আমি তোমায় পরে ফোন করছি। কি হয়েছে পূজা? শোনো না, তুমি দুটো চোখ বন্ধ করো আর মুখটা হাঁ করো, আমি তোমার সাথে সেলফি নেব। চোখ বন্ধ করবো, মুখ হাঁ করবো, মানেটা কি? আমাকে তো দেখতে খারাপ লাগবে। না না, নরম ভাবে আমি ছবি তুলবো না। আরে বাবা করোই না, একটা তো রিকোয়েস্ট করছি, আমার জন্য এটুকু তুমি করতে পারবে না? করো করো। কি ছবি ভগবান জানে। হাঁ করো না।
এটা কি করছিলে কি তুমি? তুমি এটা ফেলে দিলে, এবার আমি বৌদিকে কি জবাব দেব? কত প্ল্যান করেছিল তোমার জন্য না, এবার আমাকে বৌদির কাছে এক গাদা কথা শুনতে হবে। তোমার বৌদি মানে রশনিদি প্ল্যান করেছিল, মানে তোমাকে এখানে পাঠিয়েছিল ওইটা আমাকে খাওয়ানোর জন্য? স্ট্রেঞ্জ, আমার তো মাথায় ঢুকছে না। রশনিদি অমৃত ফলের কথা জানলো কি করে? আরে এটা তো যারা চরম সৌভাগ্যবতী হয় তারাই সুযোগ পায় মহাশিবরাত্রির দিন এই অমৃত ফল অন্য কাউকে খাওয়ানোর। দেখি তো। এটা তো মুরগির ডিম, এটাকে অমৃত ফল বলছো কেন? এটাকে অমৃত ফলই বলে। হ্যাঁ, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির ওরা এটাকে অমৃত ফল বলে আর কি। আচ্ছা, আমি তোমাকে পুরো কেসটা আর কি ডিটেলে বুঝিয়ে বলছি। এদিকে এসো 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 এসো, কাম বসো। ব্যাপারটা হচ্ছে এইরকম যে মহাশিবরাত্রির দিন যে তোমার সবচেয়ে ভালো চায়, মানে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাকে যদি তুমি এই অমৃত ফল একবার খাইয়ে দিতে পারো তাহলে রণবীর সিং এর মতো হ্যান্ডসাম বর কনফার্ম। রণবীর সিং এর মতো বর অমৃত ফলে? সত্যি? 100% সত্যি, আমি কি মিথ্যা বলছি? আরে খবরের কাগজে তো এই খবরটা বেরিয়েছিল বড় বড় করে, তুমি পড়োনি? তাই নাকি? হ্যাঁ, মিস করে গেছো কোনো কারণে। আসলে ওই শেষ পাতায় বেরিয়েছিল তো, ওই জন্য অনেকেই খেয়াল করেনি। ভাগ্যিস তুমি বললে। থ্যাংক ইউ বকুল। যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে তাকেই অমৃত ফল খাওয়াতে হবে। খাওয়াবো খাওয়াবো আমি অমৃত ফল। আমাকে ক্ষমা করে দিও ঠাকুর, একটা মিথ্যে ধরতে গিয়ে আমি আর একটা মিথ্যের আশ্রয় নিলাম। আচ্ছা, আপনারা শিবের মাথায় জল ঢালতে কখন যাবেন? এই তো দিদি ভাই স্কুল থেকে ফিরুক তারপরেই যাব। ঈশাটা ঈশা, এই ঈশা, আমি তো সব সময় শাক দিয়ে এত কেন সময় লাগে বলতো? বেয়ান, খিদে পেয়েছে আপনার? আমি খাবার নিয়ে আসছি আপনার জন্য। না 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 না, আমার একদম খিদে পায়নি। আমি আসলে না এই রসটা চিপে চিপে দেখছিলাম এটা টাটকা না বাসি। ও আচ্ছা। বৌদি, 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 না না না, এটা খাও, এটা খাও, এটা খাও। কি করছো তুমি এটা? আরে বাবা খাও না, ডিম খাবো আমি। শিবরাত্রির উপোস করেছি তো আমি। আরে বাবা তুমি কিচ্ছু জানো না, আমি বলছি তুমি খাও। আরে বকুল বলেছি তুমি খাও না। মানে আরে মানে আবার কি? শোনো না, তুমি যদি বকুলকে এই ডিমটা খাওয়াতে না পাঠাতে না, তাহলে জানতেই পারতাম না এটা তো অমৃত ফল। কি যাতা বলছো তুমি পু? আরে যাতা বলছি না, তুমি আমার ভালো চাও না বৌদি? আরে বাবা তোমাকে যদি আমি এটা খাওয়াতে পারি না, তাহলে তাহলে আমার সাথে রণবীর সিং এর বিয়ে হবে বকুল বলেছে। কি তখন থেকে বকুল বকুল করছো বলো তো? রশ্মি, তুমি পুয়ের হাত দিয়ে বকুলকে ডিম খাওয়াতে কি পারিস বটে? সত্যি আমি তো বৌদি, বৌদি পুরো মিথ্যে কথা বলছে। ও জানো না কিরকম বোকা বোকা কথা বলে, ভুলভাল ওর কথা। আমি মিথ্যে কথা বলছি? বৌদি তুমি চিটা, তুমি চিটা 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 চিটা। বৌদি ইজ এ চিটা, বৌদি ইজ এ চিটা। কি এরকম হিটার হিটার করে চিন্তা করছিস? হ্যাঁ, এই তুমি ওকে কি বলেছো? আরে মাসিমা একদম ঠিক বলেছেন, হিটার। হিটারেই তো আমরা এখন জল গরম করব কি? এই যে তাড়াতাড়ি, এই যে শোনো শোনো শোনো, যাও ওয়াটার হিটারে যাও, ওখানে গিয়ে জল গরম করে নাও, ঠিক আছে? তারপরে কি করতে হবে বলো তো?
শিবরাত্রি তো, শিব ঠাকুরের সাথে সেলফি তুলবে না? যাও যাও যাও, নাহলে শিবরাত্রিটা বেকার হয়ে যাবে। যাও 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 যাও। বকুল, তুমি না পারো বটে। সিম্পলি আই লাভ ইউ।